আজ ওষুধ আনবে, কেউ খাদ্য নিয়ে দেবে, কেউ জুতো বই দেবে। এই ধরনের লোক যারা চামচামি করতে পারবে সেই ধরনের ব্যক্তিদেরকে সে কমিটি উপহার দিচ্ছেন। তৃণমূল পর্যায়ে রাজনীতি করতে গেলে তৃণমূলের যারা নেতা থাকে তাদের নেতৃত্বেই মূলত তৃণমূলের লোকজনগুলো সংগঠিত হয় এবং এরা যদি ভালোভাবে এদেরকে যদি সংগঠিত করা না যায়, যদি এদেরকে ভালোভাবে নেতৃত্বে দিয়ে এদেরকে যদি সংগঠিত না করা হয়, তাহলে এরা তো কোনো আন্দোলন সংগ্রাম বা মিছিল মিটিংয়ে যেতে এরা সাহস পাবে না। সেই তৃণমূল পর্যায়টাকেই যদি আমরা সংগঠিত রাখতে না পারি, তাহলে তো কেন্দ্র ঘোষিত যে সমস্ত কর্মসূচিগুলো আছে সে কর্মসূচিগুলো তো মুখ থুবড়ে পড়বেই। যশোরের দুটো ব্যক্তি আছে, যেমন সাবু সাহেব, দেলোয়ার খোকন সাহেব, ইনারা আদার সাহেবের কাছে লক্ষ লক্ষ টাকা নিয়ে এই কমিটিটা বাস্তবায়ন করা হচ্ছে। কমিটিটা কেমন হচ্ছে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে না যেয়ে, প্রতিটা ইউনিয়নে না যেয়ে তার বাসায় বসে, আদার সাহেবের বাসায় বসে, ঘরের ভিতরে বসে পকেট কমিটি করা হচ্ছে। যেমন এই কমিটিতে আদার সাহেব যখন মাসে 2-1 বার আসেন, তার যে অনুসরণ হতে পারে, বা যেমন তার ওষুধ আনবে, কেউ খাদ্য নিয়ে দেবে, কেউ জুতো বই দেবে। এই ধরনের লোক যারা চামচামি করতে পারবে সেই ধরনের ব্যক্তিদেরকে সে কমিটি উপহার দিচ্ছেন। কেশবপুরের সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যারা বেশি করে যারা তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দেয়, আমি মনে করি যে তাদের সাথে থানা পর্যায়ে যারা নেতৃত্ব দেয়, নেতৃত্বের একটা দূরত্ব আছে। এই দূরত্ব বেশি করে যারা থানা লেভেলে, থানা পর্যায়ে যারা সভাপতি বা সেক্রেটারি আছে, এবং বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে যারা সভাপতি সেক্রেটারি বা ওয়ার্ড পর্যায়ে যারা এদের সাথে থানা নেতৃবৃন্দের একটা গ্যাপ আছে, একটা সমন্বয়হীনতা আছে। আর এই সমন্বয়হীনতার কারণেই মূলত আসলে কেন্দ্রের কর্মসূচিগুলি তারা ঠিকমতো সফলভাবে তারা বাস্তবায়ন করতে পারে না। কেশবপুর জেলায় 11টা ইউনিয়ন, একটা পৌরসভা, ম্যাক্সিমাম ইউনিয়নেই তো আমার তো মনে হয় যে প্রায় অর্ধেক নেতা কর্মীরা একেবারেই নিষ্ক্রিয় হয়ে গেছে। কেশবপুরে একজন যোগ্য নেতার প্রয়োজন, তা যদি না হয় বিএনপি তিলে তিলে শেষ হয়ে যাবে। আমরা বিগত দিনে রাজপথে আন্দোলন করেছি এবং বারবার কেস খেয়েছি, রক্ত দিয়েছি, তাজা রক্ত এই রাস্তা ফেলেছি, তার কোনো মূল্যই আমাদের আজাদ সাহেব দেয়নি। এই সমস্ত পাগল ছাগল দিয়ে দল চলতে পারে না কখনো। কেশবপুরে বারবার নির্বাচিত কাউন্সিলর, 4 নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর আফজাল হোসেন বাবু ভাইকে তারা অব্যাহতি দিয়েছে দল থেকে। এর মূল কারণ আমরা শুধু একটি কথাই বলতে চাই, আন্দোলন সংগ্রামে সফল হতে চলে এই ত্যাগী নেতাদের আবার পদ পুনর্বহলের জোর দাবি জানাই। আমি কেশবপুর উপজেলা ছাত্র দলের একজন সদস্য হিসেবে বলতে চাই, আগামী দিনে এই যারা অব্যাহতি পেয়েছে, আমাদের আফজাল হোসেন বাবু ভাই, আমাদের কেশবপুরে 11 নম্বর আসানপুর ইউনিয়নের মাহবুব রহমান মল্লিক, প্রভাষক জুলমত আলী এবং মনিরুজ্জামান মিলনের অব্যাহতি আদেশ অনতিবিলম্বে তোলে এবং সামনের দিনে ইনাদের অব্যাহতি আদেশ উঠাই নিয়ে যে কোনো সভা সমাবেশ ডাকুন আপনি আজাদ ভাই। আমরা বাবু ভাই, মাহবুব মল্লিক, প্রভাষক জুলমত আলী এবং মনিরুজ্জামান মিলনের নেতৃত্বে সেই আন্দোলন সংগ্রাম সফল করব, এটাই আমাদের একমাত্র আশা। বারবার ডেট দেওয়া সত্ত্বেও সেই সমাবেশটি সফল করতে পারেনি। তার মূল কারণ সঠিক নেতৃত্বে যারা দিচ্ছেন তাদেরকে নেতৃত্বে আনছেন না। যারা সঠিক ভালো নেতৃত্ব মামলার সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং যারা ভালো বোঝে না, যারা আমাদের থানা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন আজাদ তার পকেটের লোক, তাদেরকে দিয়ে কমিটি সাজানো হচ্ছে। তার অর্থ দিয়ে ঘরে বসে জেলা বিএনপিকে বড় অঙ্কের টাকা খাওয়াইয়ে তাদেরকে কাঠের পুতুল বানিয়ে এই কমিটিগুলো করছে। অথচ আমরা একটা দৃষ্টান্ত উদাহরণ দিতে চাই, যেমন 11 নম্বর হাসানপুর ইউনিয়নের 3 চেয়ারম্যান পরিবারকে বিএনপি থেকে বিনা কারণে বহিষ্কার করা হয়েছে এবং কেশবপুর পৌরসভার যুগ্ম আহ্বায়ক বারবার নির্বাচিত কাউন্সিলর আফজাল হোসেন বাবু ভাইকে পৌর কমিটি থেকে তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে, দিয়ে একটি নর্মাল কমিটি করা হয়েছে, যা দিয়ে সামনের আন্দোলন সংগ্রাম বেগবান করা সম্ভব না। সারা বাংলাদেশে দলীয় কর্মসূচি থাকলেও যশোর জেলায় কেশবপুর থানায় বারবার সম্মেলনের ডেট দিয়েও সম্মেলন করেন নাই। যিনি 3বার ধানের শীষ প্রতীক পেয়ে সংসদ নির্বাচন করেছেন, আবুল হোসেন আজাদ সাহেব নির্বাচন চলাকালীন সময় নেতা কর্মীদেরকে বিপদে ফেলে তিনি আত্মগোপনে চলে যান। এমনকি কেশবপুরে যারা হামলার শিকার
তাদেরকে খোঁজ খবর নেন না, যে কারণে নেতাকর্মীরা বিভিন্ন দল ত্যাগ করে অন্য দলে চলে যান। আবুল হোসেন আজাদ সাহেব ঢাকা থেকে মাসে 2-1 দিন আসবেন, তার বাসায় আসলে তার যারা অনুসারী আছে স্যারের সাথে দেখা করতে যান। এমনকি স্যারের যে যেমনভাবে সেবায় মগ্ন থাকেন, যেমন কাপড় কাচা, ঘর মুছে দেওয়া, ভাত এনে দেওয়া, জুতো পাওয়া, স্যার তাকে সেভাবে খুশি হয়ে পদ উপহার দেন। আবুল হোসেন আজাদ এমন একটি ব্যক্তি যারা ত্যাগী, নেতাকর্মী, মামলা হামলার শিকার, তাদেরকে দূরে ঠেলে রাখে। এমনকি ইতিমধ্যে পৌর বিএনপির একটি কমিটি ঘোষণা করা হয়েছে যশোরের মোটা অঙ্কের অর্থ দ্বারা। সেই অর্থ দেলোয়ার হোসেন খোকন ও সাবু সাহেবকে দিয়ে কমিটিটা করা হয়েছে। মোটা অঙ্কের টাকা দিয়ে যে কমিটিটা করা হয়েছে, এই অযোগ্য অথর্ব কমিটি দিয়ে ইতিমধ্যে দুইবার সম্মেলনের ডেট দিয়েও সম্মেলন করতে ব্যর্থ হয়েছে।